কোনোভাবেই থামছে না শেয়ার বাজারের দরপতন। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক কমেছে ৮৬ পয়েন্টের বেশি। এই নিয়ে গেল ৫ কার্যদিবসে সূচক কমল ২৬৫ পয়েন্ট। এদিকে লেনদেনও কমে দাঁড়িয়েছে ৪০০ কোটির ঘরে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ২৬৯ পয়েন্ট। রোববার দিনের শুরু থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে দেখা গেছে বড় ধরনের পতন। লেনদেন শুরুর ১২ মিনিট পর সূচক একটু বাড়লেও দিন শেষে কমেছে ৮৬.১৩ পয়েন্ট। এতে গেল ৫ কার্যদিবসে সূচক কমেছে ২৬৫ পয়েন্ট। বর্তমানে এর অবস্থান ৫,৪৩১ পয়েন্ট, কমেছে বাকি দুটি সূচকও। সূচকের সাথে ডিএসইর লেনদেনও কমেছে ব্যাপকভাবে। আজ লেনদেন হয়েছে ৪০৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার, আগের দিনের চেয়ে যা ২৬৭ কোটি টাকা কম। হাতবোতলে অংশ নেওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৮৯ প্রতিষ্ঠানের শেয়ার দর। এর মধ্যে দর বেড়েছে মাত্র ২২টির, কমেছে ৩৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর। বাজারে বিনিয়োগের ক্ষেত্রে গুজবে কান না দিয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তো ৪০ লক্ষ টাকার উপরে গেইন ট্যাক্স করার সংখ্যা কিন্তু অনেক কম। ৪০ লক্ষ টাকা গেইন ট্যাক্স মানে গেইন করা, ৪০ লক্ষ টাকা গেইন করার পরে ট্যাক্স আসবে। তো ৪০ লক্ষ টাকা যে গেইন করবে সে তো ট্যাক্স দিতেই পারবে। তো কাজেই অ্যাকচুয়ালি সকল সাধারণ বিনিয়োগকারীদের এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এদিকে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বিচ হ্যাচারি, দ্বিতীয় ই জেনারেশন লিমিটেড এবং তৃতীয় অবস্থানে আছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে প্রথম মিথুন নিটিং অ্যান্ড ডাইং, দ্বিতীয় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে আছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ২৬৯.২৭ পয়েন্ট। লেনদেন হয় ৮৩.৭৭ লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।